কোমলমতি শিশুরা স্কুল ছুটি হবে বা ছুটি হয়েছে এরকম একটা সিচুয়েশনে যারা ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার কথা তারা বাড়ি না গিয়ে চলে আসলো হাসপাতালে। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে 18 জন চলে গিয়েছে। আমরা এখন পর্যন্ত 4 জনকে ছুটি দিয়েছি। তাদেরকে আমাদের বহির্বিভাগে হচ্ছে গিয়ে ফলো আপের জন্য তাদেরকে আসতে হবে। একটা ট্র্যাজেডি হলো, সারা দেশ ব্যাপী আসলে এটা নিয়ে একটি আলোড়ন, এবং আমাদের যারা আমরা সার্ভিস দিচ্ছি তাদের জায়গা থেকেও আসলে আমাদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ হচ্ছে এতগুলো শিশু একই সাথে এরকম একটা দুর্যোগের মাধ্যমে আমাদের কাছে এসেছে, এবং আমরা তাদেরকে বার্নের চিকিৎসা আসলে দিচ্ছি। তার পাশাপাশি যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে বা যে সমস্যাটা আসলে অন্যান্য বার্নের পেশেন্টদের ক্ষেত্রেও হয়, একটা পোস্ট ট্রমাটিক আমরা আপনার মেন্টাল হেলথ একটা ডিসরাপশন হয় অ্যাকচুয়ালি। তো বিশেষ করে শিশুরা যেহেতু আছে তাদের মধ্যে একটা অস্থিরতা, একটি ভয়, একটা শঙ্কা কাজ করে। তো সেরকম ঘটনা আসলে এই শিশুদের ক্ষেত্রেও ঘটার সম্ভাবনা আছে। তো সেগুলো মাথায় রেখে আমরা আসলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকরা, আমরা যারা বার্ন প্লাস্টিক সার্জন আছি তারা, এবং ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের চিকিৎসকরা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে এই বিষয়টাকে বিবেচনায় রেখে চিকিৎসা চলমান রেখেছি, এবং ওনাদেরকে একই সাথে সাইকোলজিস্টরাও আছেন। ওদের যে শিশুরা এখানে আহত হয়ে ভর্তি আছেন তাদেরকে আমরা কাউন্সেলিং করছি। কারণ হচ্ছে এই তাদের মধ্যে ধরেন স্কুলে যাবার পরে এই ঘটনাটা ঘটেছে, স্কুলে আবার যাবে কি না, তারা স্বাভাবিক জীবনে ফিরবে কি না, তাদের টিচারদের সাথে যে সম্পর্কটা ছিল, তার পিতামাতার সাথে যে সম্পর্কটা ছিল, অথবা সহপাঠীদের সাথে যে সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে যদি চিন্তা করি সেই জায়গাগুলো আসলে স্বাভাবিকভাবেই এটা বিচ্যুতি হয়েছে। তো সেখানটায় আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কাউন্সেলিং দরকার, তাদেরকে আশ্বস্ত করা দরকার, তাদেরকে আমরা জীবনের নিরাপত্তার কথা বলি বা সামাজিক নিরাপত্তার কথা যদি বলি, তাহলে সেই সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেই আশাবাদ রাখি, এবং আমরা সেভাবেই কাজ করছি। এটা আসলে আমরা মেজর বার্ন এবং মাইনর বার্ন হিসেবে ভাগ করে থাকি। মেজর বার্ন যদি শিশুদের ক্ষেত্রে 25% উপরে যদি হয় তখন আসলে সে আশঙ্কাজনক অবস্থায় চলে যায়, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আসলে 30% যদি পুড়ে যায় আশঙ্কাজনক অবস্থায় পড়ে যায়। আবার অনেক সময় এটা হয় যে বার্ন পার্সেন্টেজের উপরে ক্যালকুলেশন করেও আমরা তার মৃত্যুর যে সংখ্যাটা সেটা যে বেড়ে যাবে সেইটার থেকেও আর একটা বিষয় হয়, যেটা অনেক সময় আমাদের বার্ন পেশেন্টদের ইনহেলেশন ইনজুরি হয়, শ্বাসনালী পুড়ে যায়। তো শ্বাসনালী পুড়ে গেল কিন্তু দেখা গেল তার 15% পড়েছে বা 20% পড়েছে, তার মেজর বার্ন না, কিন্তু শ্বাসনালী পুড়েছে, সে কারণেও কিন্তু তার জীবন সংখ্যার মধ্যে পড়ে যায়। তো সব কিছু মিলিয়ে যেটা হয় যে শ্বাসনালী পুড়ে যাওয়া অথবা মেজর বার্ন, আবার দেখা যায় যে অনেক কম বার্ন কিন্তু শিশুদের জন্য, মানে এক্সট্রিম এইজ যারা শিশু এবং আমাদের বয়স্ক ব্যক্তি যারা আছেন তারা কিন্তু ওই ধকলটা কুলিয়ে উঠতে পারেন না। তো তাদেরও দেখা যায় যে অল্প বার্নেও তাদের সিচুয়েশনটা আসলে খারাপ হয়ে যায়, এবং যে ধরনের বার্নগুলো আমরা সবসময় ডিল করে থাকি সেই বার্নে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফেকশন হয়। তো ইনফেকশন হয়ে গেলে আসলে বার্ন কম পার্সেন্টেজ বলি বা বেশি পার্সেন্টেজ বলি তাদেরকে আমাদের জন্য ম্যানেজ করা চ্যালেঞ্জিং হয়ে যায়। শুরু থেকেই আমরা 2:10 দিকে আমি ফোন পাই যে আমি এখানে এই চেয়ারেই ছিলাম, যেহেতু আমি আবাসিক সার্জন জরুরি বিভাগের দায়িত্বে আছি। আমি যখন ফোন পাই তখন আমি আসলে আমাদের যে র্যাপিড রেসপন্স টিম যারা তাদেরকে এই মেসেজটা আমি কনভে করি এবং তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করে ফেলি। তো এই বিষয়গুলো আমরা ম্যানেজ করতে গিয়ে আসলে আমরা কিভাবে পরবর্তী একটি ধাক্কা আমরা সামলাতে পারবো সেই জন্য আমরা আসলে খুব কুইক মানে রেসপন্স করি এবং রেডি হয়ে যাই। কোমলমতি শিশুরা স্কুল ছুটি হবে বা ছুটি হয়েছে এরকম একটা সিচুয়েশনে যারা ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার কথা তারা বাড়ি না গিয়ে চলে আসলো হাসপাতালে, এবং এদের মধ্যে অধিকাংশ শিশুকে আমরা হারিয়েছি। আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের হাসপাতালে 18 জন চলে গিয়েছে। তো এটা খুবই হৃদয় বিদারক, এবং একজন চিকিৎসক হিসেবে আমি যখন তাদেরকে ম্যানেজ করেছি, চিকিৎসা দিয়েছি, তখন মানসিকভাবে আমি নিজেও বিপর্যস্ত হয়েছি। আমার সাথে যারা কলিগ ছিলেন, নার্স ছিলেন, স্টাফ ছিলেন, ডাক্তার ছিলেন, সবাই কিন্তু আমরা এটা নিয়ে খুবই মর্মাহত, এবং আমাদেরও আসলে এই ট্র্যাজেডি, এই ধরনের রোগীগুলো সামাল দেওয়া, চিকিৎসা করা আমাদের জন্য কষ্টকর, কারণ আমাদের নিজেদেরও সন্তান আছে, আমাদেরও পরিবার আছে। আমরা এখন পর্যন্ত 4 জনকে ছুটি দিয়েছি। তাদেরকে আমাদের বহির্বিভাগে হচ্ছে গিয়ে
ফলো আপের জন্য তাদেরকে আসতে হবে, কারণ আপনারা জানেন যে বার্নের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং পাশাপাশি মেন্টাল হেলথের যে কেয়ারটা সেটার জন্য আমাদের ডাটাবেজে ওদের সকল তথ্য আছে। আমাদের যারা মানসিক স্বাস্থ্য বিভাগের যারা চিকিৎসক আছেন, আমরা যারা আছি, তাদের পরবর্তীতে বাসায় হোক হাসপাতালে হোক যে ধরনের কাউন্সেলিং দরকার, যে ধরনের সেবা দরকার, আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি।